আমি খুব ভালো করে বুঝবার চেষ্টা করেছি। ইভেন বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ যখন অনেক গণবিরোধী বক্তব্য মাঝে মধ্যে দিয়ে ফেলেছেন, যেটা পাবলিক পারসেপশনের সাথে যায় না, মানুষ নিতে পারে না, কিন্তু তারেক রহমান সাহেব ওটাকে অ্যাকনলেজ করেন নাই। বরং দেখা গেছে এমন অনেক, এবং আমার আজকে খুব মনে পড়ে যে সম্ভবত মাস ২ আগে প্রচন্ড কাদা ছোড়াছুড়ি শুরু হলো। বিএনপির অনেক সিনিয়র নেতারা অনেক ধরনের কথা বললেন যেগুলো না বললে ভালো হতো, এবং সর্বশেষ বেগম জি একটা কথা কি বললেন এবং সব থেমে গেল। এর মানে উনি তো আসলে শুধু বিএনপির গার্ডিয়ান না, মানে আমরা বলি যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উনি এখন সব থেকে বড় মুরব্বী, তো বেগম জিয়া। তো আমার মনে হচ্ছে যে বিএনপির ওই জায়গাটায় বেগম জিয়া, তারপরে তারেক রহমান সাহেব, ওনাদের একটা আন্তরিক প্রচেষ্টা আছে যে নতুন কিছু করবার। আপনি যেটা বলছিলেন 40% তরুণ যারা কখনো ভোট দেয় নাই, তাই না? তো ওনাদেরকে ভালো কাজ, গুড পলিটিক্সটা করে দেখানো, এইটা একটা প্রচেষ্টা আছে। এমনকি জামাত ইসলামীর অফকোর্স আছে, তারাও আপনি দেখবেন যে আমি তো এবার দেখি খুব, মানে এটা ভাববার বিষয় যে জামাত ইসলাম অথবা তাদের যেই ছাত্র সংগঠন, তারা তাদের ব্যাপারে যে ট্যাবুগুলো ছিল এগুলো তারা ভেঙে ভেঙে, যেমন মহিলা রাষ্ট্রদূতদের সাথেও তারা তো বসছে, বা এই ট্যাবুগুলো ভেঙে তারা নতুন করে কিছু করবার চেষ্টা করছে। এখন ব্যাপার হলো এটা হলো প্রচেষ্টা, কিন্তু এটার ইম্প্যাক্ট কতদূর আছে? ইম্প্যাক্ট হলো, দেখেন বাংলাদেশের বিএনপি জামাত ইসলামী দলগুলোর সমালোচনা করার আগে আমাদের আরো যেটা গোড়ায় হাত দেওয়া দরকার সেটা হলো আমাদের পলিটিক্যাল কালচার। একমাত্র কেন্দ্রীয় কমান্ড ছাড়া ধরেন প্রত্যেকটা দলের তো অনেকগুলো লেয়ার থাকে। আপনি ধরেন আমরা আপনাকে এটা বলতে পারি, ইভেন বিএনপি হোক জামাত ইসলামী হোক, প্রথম সারির নেতৃত্বের পর সেকেন্ড সারি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এদের থেকেও অনেক জেলা কমিটির সভাপতি সেক্রেটারি অনেক বেশি পাওয়ারফুল। মানে নামে উনি একজন বড় বিএনপি নেতা, এরকম ধরেন সেকেন্ড লেয়ারে যারা থাকে নামে জাতীয় নেতা, কিন্তু দেখা গেছে পাওয়ার এক্সারসাইজের জায়গায় জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি তারে হয়তো তার জেলার পাশের জন্য আর তেমন কেউ চিনেও না, কিন্তু পুরো ওই এলাকার যত থানা আছে যা কিছু আছে তাদের হুকুমের বাইরে কিছু চলে না। ব্যাপারটা হলো বাংলাদেশের পলিটিক্যাল কালচারে একই পরিবারে যদি দুই ভাই থাকে, ধরেন একজন করে বিএনপি একজন করে আওয়ামী লীগ, তো ভাই সে বিএনপি করুক আর আওয়ামী লীগ করুক তারা তো একই ব্যাপারের সন্তান, মানে ব্লাডটা, জিন, ডিএনটা এটা তো একই। সুতরাং সে আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগে যেভাবে রিয়াক্ট করেছে, যে অ্যাক্টিভিজমটা করেছে, সে হয়তো পোস্টারটা বদলাই ফেললো, কিন্তু সে বিএনপিতে গিয়ে ওই টোনেই কথা বলবে। তো এই জন্য বিএনপির জন্য যেটা ক্রাইসিস আমি বুঝতে পারি, বিএনপি যদি ওই রকম শুদ্ধি অভিযান চালায় তাহলে বিএনপির হয়ে যেতে হবে বাংলাদেশের সব থেকে ছোট পার্টি, মানে ওই যে ঠকবাস্তে গাউজরের মতো দেখা যাবে, কিছুই থাকবে না। কারণ এখন বাংলাদেশের পলিটিক্সটা যেহেতু মাসেল পাওয়ারের, ধরেন আমি একটা কথা আপনাকে ক্লিয়ার করে বলতে পারি, যতদিন না পর্যন্ত বাংলাদেশের মনস্তত্ত্ব থেকে যে হাজার হাজার মানুষের মিছিল, আপনি এলাকায় ঢুকলেন সামনে পিছনে 100 বাইক, এইটা না থাকলে আপনার না কেউ এলাকায় গোনে না। এবং ভালো কথা বলি, আমাদের বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বটা কেমন, ধরেন আপনি খুব, আপনি 1 টাকা চুরি করবেন না, বাটপারি করবেন না, আপনার কাছে 2 টাকা সরকারি বরাদ্দ আসলে আপনি এটা সুষ্ঠুভাবে বন্টন করবেন, এইটা এলাকার মানুষ জানে। এখন যখন আপনিও ইলেকশন করতেছেন কিন্তু আপনার মাসেল পাওয়ার নাই, আপনি অত মহড়া দিয়ে বেড়ান না, আর আপনার পাশে আরেকজন সেরকম মহড়া দিয়ে বেড়ায়, হবে কি জানেন, ভোটের সময় বলবে, আপনারে বলবে না লোকটা ভালো, কিন্তু কিছু করতে পারবে না। সে ভোটটা দেওয়ার সময় ওই চোরকেই ভোট দিবে, কারণ তার মনস্তত্ত্বে সে লোক ভালো। পরিবর্তন হয়েছে বোধহয়, এটা হলো আমি বলতেছি যারা তরুণ না, আগের ভোটার, তাদের মধ্যে এই মনস্তত্ত্ব। কিন্তু তরুণদের মধ্যে যেই মনস্তত্ত্বটা, এবং আমাদের বাংলাদেশে একটা, এটা আমি সবসময় বলি, জরিপ হলো অলওয়েজ আর একটা পলিটিক্স। এখন ধরেন বিএনপি অথবা জামাত ইসলামী তারা 20-25 বছর আগে ভোটে কত % ভোট পেয়েছে, আমি আপনাকে বলি এইটা ধরে যদি সামনে কেউ ক্যালকুলেশন করে সে খুব ভুল করবে। কারণ এখন আপনি জানেন আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা জাতিগোষ্ঠীর রাষ্ট্র 100 বছরে সাধারণত এরকম একটা সময় আসে যে তার তরুণ জনগোষ্ঠী সব থেকে বেশি স্পার্ক হয়, ব্লুম করে, এটা এখন আমরা যাচ্ছি। তো আপনি ওই সময়ের সাথে এই সময়কে আপনি মিলাতে পারবেন না। এখন নতুন করে এসে আর একটা ব্যাপার আমি আপনাকে বলি, একটা পরিবারে যদি 5 জন ভোটার থাকে, 2 জন যদি ইয়াং অথবা একজন ইয়াং যে স্টুডেন্ট, বাকি 4 জন ভোটারকেও সেই একমাত্র প্রভাবিত করে। সে গিয়ে তার বাবা মারে বলে তোমার ওরে ভোট দিতে হবে, না অন্য করে ভোট দিতে পারবা না। এই যে ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, তো আমার মনে হচ্ছে যে বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, অন্যান্য দল বলেন, তাদের কিছু প্রচেষ্টা তো আছেই, কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কালচার ওই আগের মতোই থেকে যাবার কারণে তারা অত বড় ইম্প্যাক্টফুল কিছু করতে পারতেছে না। তাহলে দেখা যাবে তার পলিটিক্সই নাই হয়ে যেতেছে, তারা কেউ গণে না। তা আমাদের যেটা লাগবে সবার আগে আমি বলি, দেখেন রাজনৈতিক দল তো একটা বড় জিনিস, এই যে আমি তো একটা ব্যক্তি, আমি তো একজন ভোটার, আমরা প্রত্যেকে এই 18 কোটি মানুষের, ধরেন যদি আমরা আজকে মাত্র 1 লক্ষ মানুষ নিজে নিজে বললাম যে না আমি অন্তত আজকে একটা কম অন্যায় করব, আমি অন্তত একটা ট্রাফিক রুলস মানবো,
আমি অন্তত আমি যদি পরিচিত কেউ আমার খুব ভালো জায়গায় থাকে, তাকে অন্যায় কোনো আবদার নিয়ে যাব না। 18 কোটি মানুষের মধ্যে 1 লাখ মানুষ একদিন যদি এরকম একটা খারাপ কাজ বা কম করে, আপনি ভাবেন এত বড় জনগোষ্ঠীর মধ্যে 1 লাখ খারাপ কাজ কম হবে।